আজকের আলোচনার প্রারম্ভে আমরা মহান সত্তা দরবারে বর্তমান সময়ে ওই সকল শহীদদের জন্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, যারা বাংলাদেশকে এই বাংলাদেশের জমিনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্য তরুণ যুবক সেই শিশু বাচ্চা 4 বছর 6 বছর 8 বছরের বাচ্চা পর্যন্ত একটি স্বাধীন দেশে নিজ দেশে নাগরিকদের মাধ্যমে সরকারি পেটুয়া বাহিনীর মাধ্যমে নিহত হয়েছে। তারা আসলে নিহত হয়নি, তারা শহীদ হয়েছে। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে ওই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। আমিন। আমি গত জুমায় আমার আলোচনার সর্বশেষ এসে একটি কথা বলেছিলাম। আজকের জুমায় সেই কথার বাস্তবায়ন ঘটবে, এটা কিন্তু আমি নিজেও চিন্তা করি না। আমি একটি ইতিহাস রচনা করেছিলাম আপনাদের সম্মুখে, ফেরাউনের কথা বলেছিলাম। আপনারা জানেন ফেরাউন যখন জমিন থেকে দুঃসাত হয়েছিল, ফেরাউনের শেষ সময়টা যখন ঘনিয়ে আসছিল, তখন কিন্তু ফেরাউন ক্ষমতার মস্তদেই ছিল। এই ফেরাউন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করার জন্য তার সকল বাহিনী নিয়ে রওনা হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র চক্রান্ত করো, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আমার কোনো বান্দার বিরুদ্ধে ষড়যন্ত্র করি না, কোনো চক্রান্ত করি না। আমি ন্যায়ের পক্ষে পরিকল্পনা গ্রহণ করি। আল্লাহ তাআলা ন্যায়ের পক্ষে কি করে? পরিকল্পনা গ্রহণ করে। মানুষ ভেবেছিল 5 বছর ছিলাম, 10 বছর ছিলাম, 15 বছর অতিবাহিত করতেছি, 40 সাল পর্যন্ত থাকবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিকল্পনা, ওই ষড়যন্ত্র গ্রহণকারী মানুষগুলোকে স্মরণ করে দিচ্ছে আল্লাহর কোরআন থেকে, ও আমার বান্দারা ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। বান্দারে, তুমি যে ষড়যন্ত্র চক্রান্ত করতেছ, তুমি যে পরিকল্পনা গ্রহণ করতেছ, কিন্তু তুমি কি জানো ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে আমি সুযোগ দিই, ছাড় দিই না। আমি জালেমদেরকে দিই সুযোগ দে, আল্লাহ জালেমদেরকে দে সুযোগ দে, কিন্তু ছাড় দেয় না। জালেম যখন ক্ষমতার মস্তদে বসে মানুষের কণ্ঠকে স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জালেম সম্পর্কে বলতেছে, তুমি জমিনের প্রত্যেকটা ছিদ্র তুমি বন্ধ করে দাও,
কোনো ছিদ্র দিয়ে যেন তোমার পতন না ঘটে। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ছিদ্র দিয়ে তোমার পতন ঘটাবো, ওই ছিদ্র বন্ধ করার দুনিয়ার কোনো মানুষের কোনো শক্তি ছিল। মুরব্বীরা বলতেছে, বর্তমান সময়ের যারা আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছেন, মুক্তিযুদ্ধ সচক্ষে দেখেছেন, আজকে শুধু আমি দেশের অন্যান্য স্থানের কথা বাদ দিলাম, আমার নিজ জেলা ফেনীর কথা বলতেছি। এই ফেনীর জমিনে কি সংগঠিত হলো? 4 তারিখ দুপুর বেলায় মাত্র 5 মিনিট সময়ের ব্যবধানে ফেনীর বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানের ফেনীর সেই তরুণ তরুণ ছাত্র জনতার বুকে কিভাবে দিনে দুপুরে এই ফেনীর গডফাদার, যাকে নিজাম হাজারী নামে চিহ্নিত করা হয়েছিল, তার হুকুমের মাধ্যমে প্রকাশ্যে দিবালোকে কিভাবে গুলি চালিয়ে 5 মিনিটের মধ্যে 30 জন ছাত্র জনতাকে সে হত্যা করে ফেলেছে। আজকে যদি সেই সন্তানটা যদি আপনার হতো, সেই ছেলেটা, সেই নাতিটা, সেই বাড়িটা যদি আপনার নিজের হতো, তাহলে আপনার অন্তরের ভিতরে কি পরিমাণ রক্তক্ষরণ হতো। এই দেশের রাজনৈতিক ব্যক্তিগুলো গণতন্ত্রের কথা বলতো। গণতন্ত্র মানে এই নয় যে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। গণতন্ত্র হচ্ছে এইটা, মানুষ যার যার মনের ভাব প্রকাশ করতে পারবে, মানুষ তাদের মনের কথাগুলো জনসম্মুখে বলতে পারবে, এটাই ছিল গণতন্ত্র। কিন্তু আজকে 15টা বছর পর্যন্ত এই দেশের সাধারণ মানুষ, আমরা ওলামায়ে কেরাম এমন অবস্থা, এমন পরিস্থিতি ছিলাম, আমরা মন খুলে কোনো জনসম্মুখে কথা বলতে পারতাম না। বয়স আমার মাত্র 31 বছর। এই 31 বছরে আমি কত জায়গায় ছোট্ট একটা শব্দের মাধ্যমে আমি গালি উপাধি পেয়েছি। যেখানে একটু ভালো কথা বলতাম, যেখানে কোরআন হাদিসের রেফারেন্স দিতাম, সেখানে বলা হতো রাজাকার, সেখানেই বলা হতো রাজাকার। আর তারাই ছিল মুক্তিযোদ্ধা। প্রিয় বন্ধুগণ, রাজাকাররা দেশে আছে, যারা মুক্তিযুদ্ধ দাবি করেছে, তারা আজকে দেশ ছাড়িয়ে পালাচ্ছে। ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা উলামায়ে কেরাম এই দেশের কোনো মানুষের বিপক্ষে নয়। আমরা সব সময় বলে আসছি, আমরা কোরআন এবং সুন্নাহর কথাগুলো